আমরা চরমোনাই বর্তমানে আমাদের আগে ছিল শুধু জামাত, এখন হইল ইসলামী আন্দোলন আর জামাত, এই দুইটার সাথে আমরা কোনোদিনই এক হব না। বাকি যদি সবাই আসেন আমরা এখনো আমরা জোট করতে থাকি। এ জাতি সব কিছুতে ভুল করলেও একটি জায়গায় ভুল করে না, তা হচ্ছে এ জাতি দালাল চিনতে ভুল করে না। এ জাতি দালালদের খুব ভালো করে চিনে। দেখে রাখেন, একজন শাইখুল হাদিস, বুখারীর দরস দেনেওয়ালা মুহাদ্দিস, শাইখুল হাদিস, প্রবীণ আলেম, যাদেরকে মানুষ সারা জীবন এখন থেকে সামনের বছরগুলোতে মনে রাখবেন, সারা জীবন এদেরকে ছোট থেকে বড় সমস্ত মানুষ এদেরকে দালাল হিসেবে অবহিত করবে। এটা লিখে রাখেন। না, আপনি জামাত চরমোনাইয়ের সাথে আপনি ঐক্য করবেন না, তো কার সাথে আপনি ঐক্য করবেন? খালেদার সাথে, তারেক রহমানের সাথে? ওইটা আপনার জাতীয়তাবাদের আকীদা, ওইটা আপনার সহি, ওইটা ঠিক, আর জামাত চরমোনাইয়ের আকীদা বেঠিক, তাই না? কি প্রমাণ করতে চান আপনি? আপনি কি জাতীয়তাবাদের আকীদা সম্পর্কে আপনার ধারণা আছে? যারা বলে আমরা মৌলবাদী বিশ্বাসী না, আমরা মৌলবাদের উত্থান ঘটাবো, যারা বলে আমরা ইসলামী শরিয়া শাসনে বিশ্বাসী না, তাদের সাথে আবার কিসের ঐক্য? তাদের সাথে ঐক্য করতেছেন, আবার বলতেছেন আমরা জামাত চরমোনাই ছাড়া যে কোনো কারোর সাথে ঐক্য করবো। জামাত চরমোনাইয়ের আকীদা কোথায় গেল? চরমোনাইয়ের আকীদা কোথায় গেল? আমাকে দেখান। আকীদা বড় জিনিস নাকি সাধারণ কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে উভয়ের মধ্যে পার্থক্য, মত পার্থক্য থাকাটা বড় বিষয়? কোন বিষয়টা বড় আমাকে বলেন? আমাদের মধ্যে, আমরাও কওমি, চরমোনাইও কওমি, তো আমাদের মধ্যে একটু ঝামেলা থাকতেই পারে কোনো নির্দিষ্ট ব্যাপারে কিংবা অনির্দিষ্ট ব্যাপারে। সেজন্য কি আমরা জাতীয়তাবাদের আকীদাকে লালন করব, জাতীয়তাবাদের আকীদার কাছে আমাদের নিজেদেরকে বিলীন করে দিয়ে দেবো, অথচ চরমোনাই দেওবন্দি আকীদাকে আমি প্রত্যাখ্যান করব? জি না। সুতরাং আমরা স্পষ্টভাবে জানলাম আপনারা মূলত দালাল। এজন্য আমি বলবো সতর্ক হয়ে যান। শাইখুল হাদিস হয়েছেন, ভয় পাই না, কারণ আপনি শাইখুল হাদিস হতে পারেন, এটা আপনি হতে পারেন, কিন্তু আপনি নিজের মনকে, নিজের নফসকে এখনো শুদ্ধ করতে পারেননি। আপনি অন্যদেরকে তাকওয়া পূর্ণ বানাতে পারেন, অন্যদেরকে তাকওয়া রস করতে পারেন, কিন্তু আপনার মধ্যে তাকওয়া নাই। অন্যদেরকে আপনি হাসাদ মুক্ত জীবন যাপন করার জন্য ওয়াজ করতে পারেন, কিন্তু আপনার মধ্যে হাসাদ মুক্ত জীবন নাই। আপনি হাসাদ যুক্ত জীবন লালন পালন করতেছেন, আপনার মধ্যে হিংসায় ভরপুর। যেন সাবধান হয়ে যান। ওবায়দুল্লাহ ফারুক সাহেব আপনাকে সম্মান করে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার আপনার ছাত্র রয়েছে, হাজার হাজার আপনার ছাত্র রয়েছে, তালেবুল ইলম রয়েছে, আপনাকে ফলো করে, আপনাকে সম্মান করে, আপনি যেখানে নির্বাচনে দাঁড়াচ্ছেন সেখানে সম্পর্কে যতটা ভালো জানি, আপনার পক্ষ অবলম্বনকারী হাজারো কওমি তলাবা চরমোনাই জামাতের অনুসারীরা আছে। কিন্তু তারপরেও আপনি কেন এই দলন্ধতার মধ্যে পড়ে আছেন? আপনি একটি দল করেন, জমিয়াত উলামায়ে ইসলাম, এদেশের প্রবীণ দল, আমরা মানি, কিন্তু সেইখানে থেকেও আপনি কেন জামাত চরমোনাইয়ের সাথে ঐক্য করবেন না? জামাত চরমোনাই কি আপনাকে কামড় দিয়েছে, নাকি জামাত চরমোনাই আপনাকে মাইট দিয়েছে? কি দিয়েছে জামাত চরমোনাই আপনাকে? কি করেছে জামাত চরমোনাই? এজন্য হিংসা বিদ্বেষ বলুন, দ্রুত জামাত ইসলামী এবং চরমোনাইয়ের সাথে মিলুন। সামনের নির্বাচন হবে ঐক্যের নির্বাচন। সামনের নির্বাচনে ইসলামী দলের কোনো আলাদা বাক্স থাকবে না। মনে করব যেই ইসলামী দলের আলাদা বাক্স থাকবে তারা ইসলামী দল না, তারা ইসলাম থেকে খারাজ হয়ে গেছে। সোজা কথা, এই কথার মধ্যে কোনো ভেজাল নাই, এটা একদম খালেস কথা। আসসালামু আলাইকুম।